نحمد ونسلم على رسول الكريم وأما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاضران مجلس السلام عليكم ورحمة الله وبركاته দূরের ও কাছের ভাই ও বোন সবাই আছে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো বিশ্বব্যাপী একই তারিখেও বারে চান্দ্রমা শুরু নিয়ে প্রশ্নোত্তর অনুষ্ঠান পর্ব ২৮, ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব ২৮। বাংলাদেশে এখন শুক্রবার রাত ৯টা, ৮ই মে ২০২৬ ইংরেজি। আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী ২২শে জিলকাদ, আর বাংলাদেশের হিসাবে ২০ই জিলকাদ। ২ দিনের পার্থক্য, চাঁদের হিসাবের সাথে বাংলাদেশের হিসাব ২ দিন পার্থক্য। মানে বাংলাদেশের হিসাবের ২ দিন আগেই চাঁদ মাস শুরু করে দিয়েছে। তো এটা চাঁদ আসলে একটু বোধহয় আমাদের হুজুরদেরকে চিনতে পারে নাই, তাই ভুল করতেছে আর কি। যাই হোক, এটা হলো মানে আর বেশি বলা উচিত না। এখন আমেরিকায় এখন শুক্রবার সকাল 10টা, ৮ই মে ২০২৬। বাংলাদেশে যেহেতু রাত, সে সন্ধ্যা থেকে ২২শে জিলকাদ শুরু হয়ে গেছে আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী। আর আমি যখন এখনও সকাল 10টা, দিন আমার এখনো দিন শেষ হয়নি, তাই আমি এখনো ২১শে জিলকাদ তারিখ আমার এখানে চলছে। এটা সারা বিশ্বেই চলছে, শুধু বাংলাদেশে চলে না। তো আমার সূচনা বক্তব্য স্বাভাবিকভাবে সবসময় কিছুটা বলি, তো চেষ্টা করব আজকে সংক্ষেপে। আজকে যে অনেকগুলো প্রশ্ন আছে, যাই হোক, বক্তব্যের প্রথমে বলতে হয় কোরআন ও হাদিস অনুযায়ী শরীয়ত মোতাবেক বর্তমানে চান্দ্রমা শুরুর ব্যাপারে যুগের চাহিদা, অর্থাৎ বিশ্ব যোগাযোগের কারণে হেলাল দেখার খবর মিনিট ও সেকেন্ডে পাওয়া যায় বিধায় যুগের চাহিদা হলো দুইটা নিয়ম অনুসরণ করতে হবে। এটা খুবই জরুরি, এটা না করলে ভুল হবে। সেই দুইটা কি? হয় সৌদি আরব অথবা অন্য যে কোনো পশ্চিমা দেশ থেকে নতুন চাঁদ বা হেলাল দেখার সংবাদ বা সাক্ষ্য নিয়ে বাংলাদেশে রোজার মাস শুরু করতে হবে। আর তা না হয় উম্মুল কোরা হিজরি ক্যালেন্ডারে তারিখ দেখে রোজার মাস শুরু করতে হবে। এই দুইটার যে কোনো একটা করলেই নির্ভুলভাবে আমরা রোজা ঈদ করতে পারবো। তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা বিশ্বের সাথে একই দিনে মাস শুরু করতে পারবো এবং ১০০% নির্ভুলভাবে রোজা ও ঈদ পালন করতে পারবো। এটা মেনে নিলে বিশ্বের সকল বিশৃঙ্খলা চিরতরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা না মানলে কি হবে? একাধারে ২০টা কাজ বাতিল হবে, বেদাত হবে এবং কুফরিও হবে। এই তালিকাটা আমি তো একাধারে পড়তে গেলে বিস্তারিত বোঝানো সম্ভব নয়। সংক্ষেপে আমি একেবারে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি করে পড়ে দিচ্ছি। কোরআনে বলা 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করার হুকুম অমান্য করা হবে। এটা সূরা বাকারার 189 নম্বর আয়াত। মাস পিছানোতে কুফরি হবে, এটা সূরা তাওবার 37 নম্বর আয়াত। তারপর প্রথম ফরজ রোজা ছুটে যাবে, ভিন্ন ভিন্ন দিনে ঈদ হবে, ঈদের দিনে রোজা রাখা হারাম হবে, সবে কদর বরবাদ বাতিল হবে, আইয়ামে বীজের রোজার তারিখ পরিবর্তন হবে, সফরে গেলে বা দেশ পরিবর্তন করলে রোজা 28 বা 31টা হবে, আগে পিছে পূর্ণিমা হবে, আন্তর্জাতিক সময়ের হিসাবে গরমিল হবে, অতীতের যুগশ্রেষ্ঠ আলেমদের ফতোয়া অস্বীকার করা হবে, বৈজ্ঞানিক ও গাণিতিক হিসাবে ভুল হবে, পবিত্র কোরআনের বহু আয়াতকে অমান্য করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ অস্বীকার করা হবে, শরীয়তের হুকুম অমান্য করা হবে। তোমরা কথা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতকে সম্বোধন করে হাদিস বলেছেন, তারা হলো মুসলিম উম্মাহ। সেই মুসলিম উম্মার
বিরুদ্ধে হাত ধরা হবে এবং তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে হাদিসের প্রতি অবিচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। কোরআনে বলা মুসলিম উম্মার ঐক্য বিনষ্ট, পরস্পরকে বিচ্ছিন্ন করা হবে। এরা সূরা আল ইমরানে 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেটা অমান্য করা হবে। আল্লাহর আইন ছাড়া কোনো রাষ্ট্রপ্রধান উলিল আমর হতে পারে না বিদায় আল্লাহ ও রাসূলের হুকুম অমান্য করা হবে। এটা সূরা আন-নিসার 59 নম্বর আয়াত। কোরআনের কথা অনুযায়ী বানানো হিজরি ক্যালেন্ডার হিসাবকে অস্বীকার করা হবে। এটা সূরা আর রহমানের 5 নম্বর আয়াত। 1986 সালে দেওয়া ওয়াইসি এর ইসলামী সর্বোচ্চ ফতোয়া বোর্ড ইসলামিক ফিকা একাডেমি এর 57 জন মুফতি, গ্র্যান্ড মুফতি এর মানে সম্মিলিত সিদ্ধান্ত অমান্য করা হবে। আমি 20টা সংক্ষেপে বলে দিলাম, আশা করি সবাই বুঝে নিতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। এতগুলো অমান্য। আর যদি আমি যে 2টা কথা বলছি, হয় সৌদি আরবের বা পশ্চিমা দেশ থেকে হেলালের সংবাদ নিয়ে আমরা মাস শুরু করব, না হয়তো হিজরি ক্যালেন্ডার দেখে মাস শুরু করব। এই 2টার একটা করলে এই 20টা যে বিশৃঙ্খলা অমান্য করা হবে, এই সকল হবে একটা আর হবে থাকবে না, সব কিছু বিশৃঙ্খলা চিরতরে বিদায় হয়ে যাবে। আমাদের হুজুরে এটা চান না, কি করে সম্ভব? আচ্ছা, তো এর সাথে একটু বলতে হয়, আমাদের হুজুরা তো হেলাল আর কামারের পার্থক্যই বুঝেন না। ওনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, বড় বড় হুজুর, হাদিস মুফতি, ওনাদের বললাম যে চাঁদ দেখার একটা হাদিস আমাকে দেন, নাম্বার দেন। তো উত্তরে আমাকে দিয়েছে কি, হেলাল দেখার হাদিস দিয়ে দিছে। আর আবার লিখেছেন কি যে চাঁদ ব্র্যাকেটে হেলাল, চাঁদের আরবি ব্র্যাকেটে হেলাল। ওনারা মুফতি, ওনারা মাওলানা, ওনারাই সব বুঝেন, আমরা কিচ্ছু বুঝি না। আবার আমাকে বললে আমার সনদ আছে কিনা। ভাই সনদ দিয়ে আমি কি করব? আপনি কোরআন হাদিস দিয়ে তো কথা বলতে পারতেছি না আপনার সাথে। চাঁদ কামার দেখার হাদিস চেয়েছিলাম উত্তরে, তো ওনার দিলেন হেলাল দেখার হাদিস। তো এটা কেমন কথা? আবার চাঁদ হেলাল বলে চাঁদে বলেছেন চাঁদ ব্র্যাকেটে হেলাল, তো চাঁদের আরবি কি হেলাল? আহা, আলেম হয়ে জাহেলের মতো কথা। আমি এর বেশি আর বলতে পারলাম না। তো যাই হোক, আমার আজকের প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। সেটা আমি আজকে পেয়েছি সর্বসাকুল্যের সর্বসাকুল্যে আমি 24টা প্রশ্ন পেয়েছি। ওর মধ্যে 5টা প্রশ্নে এটা চাঁদ দেখার কথা বলা আছে, যে কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যেটা নাই, উনি হেলাল দেখার কথা বলা আছে, সেখানে ওনারা বলছেন চাঁদ দেখা, মানে চাঁদ হলো কামার। তো কামার দেখা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার নামে মিথ্যা বলবে তাদের ঠিকানা যেন জাহান্নাম করে নিল। তো এই 5 জন জাহান্নামের টিকিট কিনেছেন, আমি ওনাদের সাথে নাই, সেই জন্য জবাব দিতে পারবো না। আর একজন চাঁদ দেখার কথা বলছেন, কিন্তু এটা আসলে ওই চাঁদ দেখা নয়, এই জন্য ওনার বিষয়টা বিবেচনায় একটা উত্তর দেব। আর 24-এর মধ্যে মোট 18টা উত্তর দেব, আর একটা বিষয় বিবেচনায় 19টার উত্তর ইনশাল্লাহ দেব। তবে আমার এই যে 19টা প্রশ্নের উত্তর দেব, এর মধ্যে 2টা প্রশ্ন আমি পেয়েছি আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। এই 2টা প্রশ্নের উত্তর আমি প্রথম দেব। 2টা প্রশ্নের উত্তর প্রথমে দিব। এটা যেহেতু আগামীকালের সম্মেলন, এটা মানে কি বলবো, আর ওনারা বুঝতে কি বুঝেন আর কি করেন আল্লাহই জানে। তারপরে আবার সম্মান করে সবাই মিলে একত্র হচ্ছেন, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবুও 2টা প্রশ্ন হইল, আবু আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মানুষেরা বিশ্বব্যাপী একই দিনে তাদের ধর্মীয় উৎসবগুলো পালন করে থাকেন।
তাহলে মুসলিম ধর্মীয় উৎসব যেমন দুই ঈদ আমরাও কেন একই দিনে পালন করতে পারবো না? আপনি কি মনে করেন কোরআন ও হাদিস অনুযায়ী এটা করা সম্ভব? আমার এটা আমি বিস্তারিত বলবো পরে, এবং এটার এক কথায় উত্তর হইল 100% সম্ভব। এটা তা না হলে তো আমি আপনাদের সামনে হাজিরই হতে পারতাম না। আমি কোরআন হাদিস মোতাবেক এটা সম্ভব বলেই কথা বলতেছি, না হলে তো বলতাম না। তাও একদিনে না, 24 বছর পরে আপনাদের কাছে মানে সঙ্গে কথা বলতেছি। আচ্ছা, এরপরে হইল মুন্নি আমেনা স্যার আগামীকাল 9 মে শনিবারে জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে বিশ্বব্যাপী একই দিনে রামাদান মাস শুরুর বিরুদ্ধে এই দেশের আলেমগঞ্জ যে জাতীয় সম্মেলন করতে যাচ্ছেন, সেটা দেখে আমার সন্দেহ হয় আপনাদের কথা সঠিক নয়। এর উত্তরে আপনি কি বলবেন? এর উত্তরে আমি যা বলতে চাই সেটা এখন আপনি শোনেন। আপনারা দুইজনের প্রশ্নের উত্তর প্রথম দিচ্ছি। উত্তর হইল, কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের বক্তব্য 100% সঠিক ও নির্ভুল। এইটা তা হুজুরগণ জ্যোতির্বিজ্ঞান পড়েন না বিদায় চাঁদ তার কক্ষপথে কিভাবে চলে তা জানেন না। সৌর ও হিজরি ক্যালেন্ডারের কথা পবিত্র কোরআনের সূরা বাকারার 189 নম্বর আয়াতে আছে, সূরা আর রহমানের 5 নম্বর আয়াতে, এবং সূরা কাহাফের 25 নম্বর আয়াতে বলা আছে। হিজরি ক্যালেন্ডারে এই 3টা আয়াত যদি ভালো করে অধ্যয়ন করেন, বুঝে শুনে চিন্তা করে গবেষণা করে যদি বুঝতে পারেন, এই 3টার মধ্যেই সৌর ক্যালেন্ডার এবং হিজরি ক্যালেন্ডারের কথা বলা আছে। একটা সোজা কথা, শামসু আল কামার বেহুসবান, সূরা আর রহমানের 5 নম্বর আয়াত। সূর্য চন্দ্র হিসাব মতো চলে, তো সূর্যের হিসাবে সৌর ক্যালেন্ডার, চাঁদের হিসাবে চাঁদের ক্যালেন্ডার। তা এরপরে আর কি বলবো? আর এরপরে যেহেতু আচ্ছা তারা এটা বুঝতে পাচ্ছেন না বিদায় বিরোধিতা করতেছেন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব মুফতি আব্দুল মালেকের মতন দায়িত্বশীল ব্যক্তির উচিত হয়নি সরকারের বিরুদ্ধে এমন আন্দোলনের সাথে নিজেকে জড়িত করা। তিনি কাজটা মোটেও ঠিক করেননি। আমি আশ্চর্য হব না যদি এই কারণে সরকার তাকে খতিবের পদ থেকে সসম্মানে বিদায় করে দেন। এটা আমি আশ্চর্য হব না যদি এই কাজটা সরকার করে, এবং আমার হিসাবে তো এটাই করা উচিত মনে করি। ওনাদের এই আন্দোলনটা হচ্ছে মূলত আসমানের চাঁদের বিরুদ্ধে। আমি আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। ওনারা আন্দোলন করতেছেন কার বিরুদ্ধে? আসমানের চাঁদের বিরুদ্ধে। সেই চাঁদ কেন তাদের কথা শুনে না, এটি হলো তাদের আপত্তি। সে প্রতি চান্দ্র মাসে তাদের হিসাবের একদিন আগেই মাস শুরু করে দেয়, তাই তারা খুবই নাখোশ। তার উপর আবার বর্তমান জিলকাদ মাস শুরু করে দিয়েছে 2 দিন আগে। এত বড় বেয়াদবি করা কি চাঁদের ঠিক হয়েছে? তাই তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন। তারা যে কোনো মূল্যে চাঁদকে তাদের হুকুমের চাকর বানাতে চান। অন্যথায় যদি মাননীয় প্রধানমন্ত্রী চাঁদের হিসাবে মাস শুরু করে বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালনের হুকুম জারি করে দেন, তাহলে তাদের সম্মান, মান, ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ, কোরআন হাদিস বড় না আমার মান ইজ্জত বড়? ওনারা কোরআন হাদিসকে, হাদিসের চাইতে ওনাদের সম্মানটাকে বড় করে দেখেছেন। কোরআন হাদিসকে মানে ওটা সম্মান করতে ওনারা রাজি না। এটা যেন না হতে পারে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এই আদেশ যেন না দিতে পারেন, সেই উদ্দেশ্যেই দেশব্যাপী তারা এই আন্দোলন ডাক দিয়েছেন। আমি বলবো, চাঁদকে দেওয়ার আল্লাহ তাআলার আসমানি বিধানের বিরুদ্ধে হাত ধরা তাদের ঠিক হচ্ছে না। তাদের উচিত হবে আল্লাহর বিধানকে মেনে নেওয়া, চাঁদ যেভাবে চলে সেই হিসাব মেনে নেওয়া। তাহলে আমরা বিশ্বব্যাপী একই তারিখেও বারে যেমন রমাদান মাস শুরু করতে পারবো, তেমনি একই দিনে মুসলিম উম্মার সাথে ঈদও পালন করতে পারবো। প্রকৃতপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী এটাই চাচ্ছেন, যেটা আসলে কোরআন ও হাদিসেরই কথা বা হুকুম।
কিন্তু হুজুরগণ এটা বুঝতে পাচ্ছেন না বলেই প্রতিবাদ করছেন। তারা যদি জ্যোতির্বিজ্ঞান পড়তেন তবে কখনো আপত্তি করতেন না। আমি অনুরোধ করব তারা যেন এমন অযৌক্তিক আন্দোলন পরিহার করেন এবং চাঁদকে দেওয়া আল্লাহ তাআলার বিধান মেনে নেন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা পূরণে সহায়তা প্রদান করেন। এতে করে তাদের সম্মান বহুগুণে বেড়ে যাবে, কোনো সন্দেহ নাই। অতএব আমরাও তাদেরকে সাথে নিয়ে একাত্ম হয়ে মুসলিম উম্মার সাথে আগামী 27শে মে রোজ বুধবারে ঈদুল আজহা ও কোরবানের ঈদ পালন করতে পারবো ইনশাল্লাহ। আমি দোয়া করি আপনাদের সাথে, আপনারা দোয়া করেন যাতে ওনাদের মানে ভুল থেকে ওনারা সঠিক পথে আসেন। এরপর বাকি হলো মোহাম্মদ মিঠুন। অনেকে মনে করেন একই সময়ে বিশ্বব্যাপী ঈদ উদযাপন করলে মুসলমানদের মধ্যে ঐক্য বাড়বে, কিন্তু মুসলিমদের ঐক্য হবে তাওহীদের ভিত্তিতে। হ্যাঁ, আল্লাহ তাআলা কিছুই বুঝেন না। সূরা আলে ইমরানে 103 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ় হাতে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এটাই তো মুসলিম উম্মার ঐক্যের কথা আল্লাহ বলছে। আর আপনারা বলছেন তাওহীদের ভিত্তিতে ঐক্য হবে, রোজা ঈদের ব্যাপারে হবে না। আবার বলছেন একই সময়ে, আপনি একই সময় তো হবেন না ভাই। বাংলাদেশে যখন 12টা বাজে তখন তো দুনিয়ার কোথাও 12টা বাজে না, তা আপনি একই সময় বলেন কিভাবে? আবার ঈদ উদযাপন কথা বলেন। আমি বলছি মাস শুরুর কথা, আপনারা রোজা ঈদ নিয়ে ব্যস্ত। রোজা ঈদ নিয়ে যতদিন ব্যস্ত থাকবেন তখন আপনারা ভুলের মধ্যে থাকবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। শফিকুল ইসলাম, বাংলাদেশে অবস্থানরত মুসলমানদের জন্য আরাফার রোজা কবে রাখা উচিত? সৌদি আরবের হিসাব অনুযায়ী নাকি বাংলাদেশের চাঁদের হিসাব অনুযায়ী? বাংলাদেশের চাঁদের হিসাব তো ভাই ভুল। ওনারা 1 দিন বা 2 দিন লেট করে মাস শুরু করেন, চাঁদ তো লেট করে না। মানে চাঁদের হিসাব তো সৌদি আরব যেটা করে ওটাই সঠিক হিসাব, এবং হিজরি ক্যালেন্ডার তাই বলে। অতএব আপনি বুঝে নিতে পারছেন নিশ্চয়ই সৌদি আরবেরটাই যেটা সঠিক, সেটাই অনুযায়ী আপনাকে কি করতে হবে, আরাফার রোজা রাখতে হবে। আচ্ছা, এরপরে আসে মোহাম্মদ নাইম। যেদিন সকল মানুষ ঈদ উল ফিতর পালন করবে সেই দিনই ঈদ উল ফিতর এর দিন, এবং যেদিন সকল মানুষ ঈদ উল আজহা পালন করবে সেই দিনই ঈদ উল আজহার দিন। তিরমিজি। এটা ছোট্ট কথা। আস-সাওমু ইয়াউমা তাসুমুন। আচ্ছা, রোজা হলো একই দিনে, যেই দিন সবাই রোজা রাখে। এই সবাই কারা? মুসলিম উম্মা। আর ইয়াউমা 1 বছর একই দিনে। 2 দিনে যদি করা যেত তাহলে ইয়াউমানে বলা হতো। আর একাধিক 3 দিন 4 দিনে করা গেলে বলতো আইয়ামন। তো আইয়ামনও নাই, ইয়াউমানও নাই, কি আছে? ইয়াউমা, 1 বছর একই দিনে। এই একই দিনে সারা বিশ্বে একই চাঁদের নতুন চাঁদ দিয়ে মাস শুরু করতে হবে। অতএব আমার কথা আপনার কথা এখানে মিলে যাচ্ছে। আমি আপনাকে এই জন্য ধন্যবাদ দেই। মুসলিম উম্মা, সকল মানুষ বলতে মুসলিম উম্মাই বোঝায়। ধন্যবাদ আপনাকে। এরপরে আসছে হাফেজ আব্দুল জলিল। ভাই, আপনি 2 বার জাহান্নামের টিকিট কিনছেন, আপনার সাথে তো আমি থাকতে পারি না, সেই জন্য জবাব দিতে পারলাম না, দুঃখিত। আবু হুজাইফা, বাংলাদেশ জন্মলগ্ন থেকে নিজের আকাশসীমায় নতুন চাঁদ দেখে রোজা ও ঈদ পালন করে আসছে, এখন সেটা ভুল হবে কেন? বিরাট প্রশ্ন। সঠিক কথা। যখন যোগাযোগ ছিল না ওই যুগে আসবাকুর রুইয়া, মানে যে যখন হেলাল দেখেছে সে তখন মাস ধরেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে হেলাল দেখতেন, সেইখানে মাস ধরতেন, মানে কি রোজার মাস শুরু করতেন। তো এই কথাই বলে
অতীতে যোগাযোগবিহীন অবস্থায় এইভাবে করা হইতো। তারপরেও দুটো হাদিস আছে, এক উম, এ- এক বেদুইনের সাক্ষী, কাফেলার সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাক্ষী পেয়ে ও রোজা শুরু করছেন, আবার সাক্ষী পেয়ে রোজার মাস শেষ করে, মানে রোজা ভেঙে ফেলছেন শেষ রোজা। কেন? যেহেতু ওটা উনি সাক্ষী পাওয়ার পরে জানলেন যে ওটা শাওয়াল মাসের 1 তারিখ, যেটা হারাম রোজা হয়ে যাচ্ছে, তাই উনি এটাও ভেঙে ফেলেছেন, সবাই তাই করছেন। তো এগুলো তো আমাদের দেশের মানে এগুলা তো চলে না, এখন কি বলবো আর। তো এরপরে আছে বায়েজিদ বিন বাহার, স্যার আমরা নির্দিষ্ট কাউকে খলিফা মেনে তার আনুগত্য করি, এভাবে চিরদিন বিভিন্ন আলেমের বিভিন্ন আলোচনা শুনলে সারা জীবনও এক হতে পারবো না। ভাই, আপনি তো খলিফা পাবেন কোথায়? খেলাফত তো নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নাই, থাকলেও যে ইমাম মাহাদি যখন আসবে সেটা তো কিছুদিনের জন্য, এটা তো কি যেন কয়, পৃথিবী কিয়ামতের আগে আগে, ওতে কোনো লাভ হবে না। তো আপনি খলিফার কথা ভুলে যান, কোরআন এবং হাদিসের আনুগত্য করলেই আপনার খেলাফতের কাজ হয়ে যাবে। কোরআন আছে, হাদিস আছে, আলহামদুলিল্লাহ, এর বেশি তো আর কিছু দরকার নাই। আবু বকর সিদ্দিক, স্যার আব্দুল গনিকে বলছি, ঠিক বলছি কিনা? তাহলে মাইকে আজান শুনে সালাত পড়া জায়েজ নয়, এটা মিডিয়া অর্থ মাধ্যম। তখনকার যুগে মিডিয়া ছিল চিঠি ও ঘোড়ার যুগে সংবাদ পাঠানো। বইটা পড়েন, বুঝেন হয়তো। না, এই কথাটা খুব একটা পরিষ্কার না, তবে এতটুকু বুঝলাম আব্দুল গনি বলে একজন মানে আলেম আছেন, জবরদস্ত আলেম। উনি ওনাকে হেলাল আর কামালের পার্থক্য উনি বুঝেন নাই, বুঝাতে চেষ্টা করছি, উনি আমাকে মানে কিছুতেই বুঝবেন না। অতএব তিনি আল্লাহর গোলাম, আব্দুল গনি তো আল্লাহর গোলামই অর্থ, কিন্তু উনি বুঝেন উল্টা। অতএব ওনার কথা বলে লাভ নাই, উনি যা বুঝছেন, উনি আল্লাহ ওনাকে হেদায়েত দান করুন, এর বেশি আর কিছু বলার নাই। তারপরে হলো আব্দুল হান্নান, যে বাংলাদেশে তো 3 ঘন্টা আগে সকাল ও রাত হয় সৌদি আরব থেকে, তাহলে যদি বাংলাদেশের আকাশে চাঁদ না দেখা যায়, তাহলে সৌদিতে দেখা যায়। হ্যাঁ, তাহলে বাংলাদেশের মানুষ তারাবি কি করে পড়বে যদি বলতেন? ভাই, তারাবি হলো সুন্নত, সুন্নত না পড়লে গুনাহ হয় না, পড়লে সওয়াব আছে। প্রথম সুন্নতটা নাই, প্রথম দিনের তারাবি না হয় পড়লে, নাই পড়লেন গুনাহ তো হবে না। কিন্তু ফরজ রোজা ছাড়লে একাধারে 60টা কাজা রোজা রাখতে হবে। পারবেন কি না দেখেন। আশা করি উত্তর পেয়েছেন। অতএব মানে সেই তারাবি জরুরি না ফরজ রোজা জরুরি, সেটা চিন্তা করে দেখেন আপনি। আশা করি উত্তর পেয়েছেন। হোসেন ইয়াসিন আহমেদ, এরা এটা বলে না যে রাসূল সাল্লামকে কি বলেছেন, অমুক অমুক দেশে চাঁদ দেখা গেছে মাস শুরু করতে, তখনও কিন্তু আলাদা আলাদা দেশ ছিল, বলেছে তোমরা ব্যক্তিদের উদ্দেশ্য দেশের কথা এখানে কেন বললো না? হ্যাঁ, খুব সুন্দর কথা বলছেন। হাদিসের কোথাও কোনো দেশের উল্লেখ নেই, কোনো দেশের উল্লেখ নেই। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মত, সে উম্মতগণ সারা দুনিয়ায় বাস করে, সারা দুনিয়ায় বাস করে উম্মতরা। অতএব এই এই উম্মতের সারা দুনিয়ায় বাস করে, অতএব এটা এখানে দেশের কথা কোনো হাদিসে এই জন্য বলা হয় নাই, এটা বলা হয়েছে উম্মতের উদ্দেশ্যে। আল্লাহ রসুল হাদিস বলেছেন, সে উম্মতদেররা যে কোনো জায়গায় হেলাল দেখলে সেটা সবাই সেটা মেনে চলতে হবে। আলাদা দেশে দেশে ভাগ করা যাবে না। এটা করার অর্থ হলো হাদিসকে 195 দেশে ভাগ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান এবং ওনাকে মানে অসম্মান করা, এটা সঠিক হচ্ছে না। আব্দুল কাদের সাহেব ইতিপূর্বে অর্থাৎ স্বৈর শাসক
চলাকালীন সময়ে দেখা গেছে বাংলাদেশের মধ্যে 1 ঘন্টা এগিয়ে অথবা পিছিয়ে দেওয়া হয়েছে, রোজা রমজান 31টা করা হয়েছে, ঈদও পিছিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত কর্মকাণ্ড ঘটানো হয়েছে। আর দেশের মধ্যে ইসলামিক গ্রুপ যে কতগুলো হয়েছে তার সঠিক নেই, সংখ্যা নেই। এর ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যা আল্লাহ তাআলার আদেশের হুকুমের বিপরীত। জমিনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জমিনেই কঠিন শাস্তির কথা বলা হয়েছে। ভাই, আপনি তো অনেক লম্বা কথা বলছেন। আপনার কথার সারমর্ম হলো এই, আপনার কথা সঠিক, আপনার কথাই সঠিক। বিশৃঙ্খলা যারা করছে না বুঝে করতেছেন। আমাদের হুজুররা যদি বুঝতেন তাহলে এমন কথা কাজ করতেন না। অতএব ওনাদের বিশৃঙ্খলার যত ইতিহাসই বলেন সেটা আমি বলতে রাজি না। আমার বিষয় হলো 1 তারিখে বিশ্বব্যাপী মাস শুরু করা। অতএব এই মাস শুরু না করলে যে বিশৃঙ্খলা হয় সেটা আর ওনারা সেটার পক্ষে, আমরা সেটার পক্ষে না। অতএব বিশৃঙ্খলকারীদের কথা শুনবেন না আপনি। আমি যেভাবে বলছি কোরআন হাদিস মোতাবেক এইটাই শুনবেন, তাহলে আপনার রোজা ঈদ সঠিক হবে। তারপরে মুশফিকুর রহমান, তাহলে সৌদি আরবের পশ্চিমে আরো যে দেশগুলো আছে সেগুলোতে খোঁজ নেন, খোঁজ নিয়ে আরো একদিন আগে ঈদ করেন। বা এটা তো বলছেন আপনি আফগানিস্তান, নাইজার আর মালির কথা। এনারা তো উর্জুনিল কাদিম দেখছেন। সে উর্জুনিল কাদিম দেখছেন, কি বলবো আর সেগুলা। তো ওনারা ভুল করছেন যে ওনারা সেটা নিজেরাই বুঝতেছেন না। পশ্চিম আকাশে যেই দিনই হেলাল দেখবে তার পরের দিনই থেকে মাস শুরু হয়ে যাবে। কোথায়? সারা পৃথিবীতে। আপনারা যারা এটা মানবেন না তারা আল্লাহ রসুলকে অমান্য করবেন। এই কথা বলে আপনার সাথে আমি একমত। এই কথা বলে শেষ করছি, আশা করি উত্তর পেয়েছেন। তারপরে মাওলানা মোহাম্মদ শামীম রেজা ভাই, আপনি জাহান্নামের টিকিট চাঁদ দেখার কথা বলছেন। জাহান্নামের টিকিট এটা ঠিক হয়নি, আমি জবাব দিতে পারলাম না। তারপরে অনেক সময় জ্যোতির্বিজ্ঞানী বা গবেষক আগাম পূর্বাভাস দিলেও তা স্থানীয় চাঁদ দেখার কমিটির বা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে চূড়ান্ত করা হয়। ভাই, খুব সুন্দর কথা। জ্যোতির্বিজ্ঞানীরা যে কথা বলবে সেই কথা স্থানীয় চাঁদ দেখা কমিটি যদি পরীক্ষা করে তা তো মিলবে না। বাংলাদেশের তো মিলে না তো। হ্যাঁ, জ্যোতির্বিজ্ঞানীরা যেই দিন চাঁদ মাস শুরু করে তারা সেই দিনের কথাই বলে। আর আমাদের স্থানীয় চাঁদ দেখা কমিটি তারা 1 দিন 2 দিন পরে মাস শুরু করে, ধীরে সুস্থে কি চাঁদ দেখে, তারা হেলাল না। অতএব ওনাদের সাথে তো বিজ্ঞানীদের সাথে তো কোনো মিল নাই। বিজ্ঞানীরাই সঠিক, ওনারাই ভুল। এখন এইটা যদি ওনারা কবে বুঝবেন সেটার জন্য আমি অপেক্ষা করে আছি। আমি দোয়া করি ওনারা যেন এটা বুঝতে পারেন। আজমতুল্লাহ, ভৌগোলিক ভিন্নতা অনুযায়ী ভৌগোলিক অবস্থানের কারণে সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ করা প্রায় অসম্ভব। আপনি ভাই, আপনার ইমান অর্ধেক পাকা হয়েছে। প্রায় বলছেন তো, প্রায় অসম্ভব, আসলে পুরোপুরি সম্ভব। ভৌগোলিক কারণে 100% সম্ভব, যেটা আল্লাহর ব্যবস্থা করে দিয়েছে। দিনটা তো চারিদিকে অনবরত ঘুরতেছে, এই ব্যবস্থা তো আল্লাহ করছে। আপনি সেটা বুঝতেছেন না, এটা আমার দোষ নাকি? আপনি ভূগোল পড়েন তাহলে বুঝবেন ভাই। আচ্ছা, মৌলানা শফিকুল ইসলাম, কোরআন ও সহি, আপনার এখানে আপনি তো ভাই 3বার জাহান্নামের টিকিট কিনছেন। মৌলানা সাহেব, আপনি যেমন করছেন এটা মাওলানা মোহাম্মদ শামীম রেজা, মাওলানা শফিকুল ইসলাম দুইজনেই চাঁদ দেখার কথা বলতে পারতেছেন না। ভাই, চাঁদ দেখলে আপনারা কোনোদিনও রোজা ঈদ সঠিক করতে পারবেন না। হেলাল দেখেন, হাদিসে আছে হেলাল, আপনারা দেখবেন চাঁদ কামার, তো কামার তো কোনো হাদিসে নাই। আপনারা কোরআন হাদিসের মানুষ, বুঝেন, উল্টা বুঝেন। কোরআন হাদিসে যা আছে সেটা মানবেন না, আমি কি করব? আশা করি আপনাদের ভুলগুলো আপনারা সংশোধন করে নেবেন। তারপরে আছে সুজন সালাফি,
যদিও আধুনিক। ও, এখানেও আপনিও ভাই চাঁদ দেখার টিকিট কিনছেন, ইয়ার যার নামের টিকিট, এটা উত্তর দিতে পারলাম না। তারপরে হচ্ছে কায়সার রহমান, একই অবস্থা, চাঁদ দেখার কথা বলছেন, যার নামের টিকিট। আমি ভয় পাই, আপনারা দয়া করে এটাকে, আপনারাও ভয় পান, ভয় করতেন আপনারা। নতুন চাঁদ দেখতে গিয়ে নতুন কথাটা যোগ করে দিবেন, চাঁদের আগে নতুন চাঁদ বলবেন, তাহলে তো নতুন চাঁদই হাদিসে আছে। আপনি ভাই চাঁদ পান কোথায়? এটা হ্যাঁ, আপনারা পাইছেন কোথায় আমি জানি, যে হেলালের অনুবাদ, সকল অনুবাদ গ্রন্থে চাঁদ দেখার কথাটা আছে। তো হেলালের অনুবাদ করা হয়েছে চাঁদ। তো দোষটা তো আপনাদের না, দোষটা হলো আমাদের হুজুরদের, যারা অনুবাদ করে হেলালের অর্থ চাঁদ লিখছেন। এখানে চাঁদ অর্থ যে কামার, ওনারা এটা বুঝবেন না কেন? এই ভুলের কারণে আপনারা ভুলের মধ্যে আছেন। ভাই আমার আপনি এই ভুল করেন না, ভুলটা সংশোধন করেন। এই যে আমি উত্তর দিলাম না, এতে করে আপনি এই ভুলটা সংশোধন করে ফেলবেন ইনশাল্লাহ। তা 20 নম্বর, মোহাম্মদ আলিম শেখ, সুন্দর, মানে বাংলাদেশের আলেমরা বুঝে না কেন নতুন চাঁদ পৃথিবীর আকাশে একটাই, তা কয়েক মিনিটে স্থায়ী হয় না। কয়েক মিনিট না, পশ্চিম আকাশে অনেক সময় থাকতে পারে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও থাকে। এটা পশ্চিম আকাশে, পূব আকাশে কখনো নতুন চাঁদ দেখা যাবে না, বা আমরাও দেখবো না নতুন চাঁদ প্রথম। এটা সূর্যাস্তের দেশেই দেখা যাবে। আচ্ছা, তারপরে কি কয়েক মিনিট স্থায়ী না, পরের দিনের চাঁদ আবার নতুন চাঁদ হয় কেমনে? ভাই সুন্দর কথা বলছেন। বাংলাদেশে সৌদি আরব যেই যেই দিন, মানে শুক্রবার সন্ধ্যায় সৌদি আরব হেলাল দেখলে, বাংলাদেশে কি দেখে? শনিবার সন্ধ্যায় হেলাল দেখে। ভাই একদিন পরে কি আর হেলাল থাকে? ওনারা যে কামার দেখেন, এই কথা ওনারা কবে বুঝবেন আমি জানি না। আচ্ছা, তা আপনি তো বুঝছেন, পরের দিনে চাঁদ আবার নতুন চাঁদ হয় কেমনে? আমারও তো সে একই কথা, প্রশ্ন। গোজামিল দিয়ে আর কত সময় এইভাবে চলবে? চাঁদের সাথে অনেক ফরজ ইবাদত সম্পৃক্ত, তাই তো? চাঁদের সাথে তো রোজা, ফরজ রোজা সম্পৃক্ত। তো অতএব এটা তো অবহেলা করা যাবে না। গোজামিল যতদিন হুজুরা চালাবেন, ততদিন বাংলাদেশের মানুষ প্রথম রোজা ছুটে যাবে, শেষটা হারাম রোজা হয়ে যাবে, আর ঈদের সালাত তো হবে না। আচ্ছা, 21 নম্বর, মোহাম্মদ সাকিব হোসেন, নামাজ শুরু হয় সূর্য দিয়ে আর বছর শুরু হয় চাঁদ দিয়ে। ভাই কোথায় এই সকল কথা পেয়েছেন আমি বুঝি না। তবে আমি এইটুকু বলতে পারি যে সোলার ইয়ার, লুনার ইয়ার, সৌর বৎসর এবং চন্দ্র বছর, দুটো ক্যালেন্ডারে দুটোই বছর আছে, দুটোতেই বছর আছে। বৎসরের হিসাব 2 ক্যালেন্ডারই আছে। তো আপনি আমাদের সাথে, সূর্যের সাথে সম্পর্ক, আর বলছেন বছর শুরু হয় চাঁদ দিয়ে। হ্যাঁ, চান্দ্রবর্ষ তো নতুন চাঁদ দিয়ে শুরু হয়, তাও তো চাঁদ দিয়ে না ভাই। এইগুলো কথা বলেন কিভাবে? সঠিক, আশা করি বুঝতে পারছেন। তো 22 নম্বর, শাইখ আব্দুল আলিম আল আসাদ, শাইখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির মতামত, নতুন চাঁদ উদিত হওয়ার সংবাদ যতটুকু পৌঁছাবে ততটুকু তার আওতাভুক্ত হবে। তা কিছুতেই দূরত্বের কারণে কোনো দেশ মহাদেশের সীমাবদ্ধ থাকবে না। দলিল তামামুল মিল্লাত 1/3/98। এখন বাংলাদেশের আহলে হাদিস আলেমগণ কি দেখে না? ওনারা দেখেন কিন্তু বুঝেন না। আমল তো পরের কথা। এই আপনি যে কথাটা বলছেন নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলের, এই কথাগুলা এটা তো আমরাও জানি, এটা সহজ। এবং এটা এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি, তো ওনার কথা জাহেরি রেওয়াতে তো এই কথাই বলা আছে, পশ্চিম প্রান্তে হেলাল দেখলে এই সংবাদ পূর্ব প্রান্তে গেলে সকল বিশ্বের মুসলিমকে রোজা শুরু করতে হবে। তো এইগুলো হলো
হানাফি মাযহাবের অনুসারী হইয়া বাংলাদেশে 90% লোকই অনুসারী বলা হয়, তো ওনারা তো হানাফি মাযহাবের লোক, ওনারা এটা মানেন না কেন? জাহেরি রেওয়াজ মানেন না ওনারা? ওয়াইসি 1986 সালে মানে ইখতিলাফ ও মাতালে নিষেধ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, দেশে দেশে হেলাল দেখা যাবে না, অথচ ওনারা ওটা মানে ভ্রুক্ষেপ করেন না। 57টা দেশের গ্র্যান্ড মুফতিরা একত্রে বসে ফতুয়া দিয়েছেন 1986 সালে। সেই ফতুয়া পৃথিবীর যে কোনোখানে হেলাল দেখা গেলে সারা বিশ্বে সবাইকে মেনে নিতে হবে, ইখতিলাফুল মাতালে চলবে না, এই সকল কথা বলা আছে। অথচ আমাদের হুজুররা মনে করেন আমরা যেটা বলবো সেটাই শুনতে হবে। শুধু তাই না, চাঁদও একদিন 2 দিন আগে মাস শুরু করিতে পারবে না। এত বেয়াদবি করা চাঁদের পক্ষে উচিত নয়। আসল কথাটা হইল এনারা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ দিতেছেন, আল্লাহর বিধানকে অমান্য করতেছেন। এটা কি আসলে এটা একজন আলেমের পক্ষে এটা কি যুক্তিসঙ্গত হইতে পারে? ওনারা আবার আন্দোলন করতেছেন সারা বাংলাদেশে মিলে। আরে মিথ্যার উপরে আন্দোলন করে তো কোনো লাভ হবে না। আপনি আজ হোক কাল হোক এই সত্যের কাছে আপনাদেরকে পরাজিত হতেই হবে। আপনারা যত আন্দোলন করেন যত তাড়াতাড়ি পরাজয় বরণ করবেন। এটা দেখেন, বিষয়টা আসলে হারাজিতের কথাই না, এটা হলো সঠিক কোরআন হাদিসের সঠিক জিনিসটা জানা, বোঝা এবং মানা। তো সঠিক জিনিসটা আমি তো বলতেছি, এটা আপনারা জানেন, বুঝা দরকার, বুঝেন না সে বুঝেন এবং সেটা মানেন, তাহলে তো হয়ে যায়। এখানে আমি জিতে গেলাম আপনি হারে গেলেন, বা আপনি জিতে গেলেন আমি, এটা হারা জিতার কথা না তো। আপনি তো ইমান নিয়ে টানে হেঁচড়া করতেছেন। তো ইমান যদি সঠিক হয় তাহলে কোরআন হাদিস মোতাবেক চলবেন, আর যদি কোরআন হাদিস না মানেন তাহলে তো ইমানদারই হলেন না। আমার এর বেশি তো কিছু বলতে পারি না। আপনারা তো আলেম মানুষ, আপনারা অযথাই আমাদেরকে ভুল বুঝেন। আমরা আপনাদের শত্রু না, আপনারা আমাদের শত্রু না। অতএব আমরা মিলেমিশে কোরআন হাদিস অনুযায়ী কাজ করব। ওয়াইসি বলছে 1986 সালে, সেটা আপনারা মানতে রাজি না কেন? আচ্ছা আচ্ছা, আমার এর বেশি আর কিছু বলার নাই। তার পাশে আলী হাসান, আপনি ও চাঁদ দেখার কথা বলছেন, ওই যার নামের টিকিট এটা পরিবর্তন করেন, এটা বাদ দেন, আগে নতুন লেখেন, নতুন চাঁদ লিখবেন, তাহলে উত্তর পাবেন। আবদুল্লাহ পলাশ বিন আলী, আরাফার দিন বলতে কি দিন রাত উভয়কেই বুঝায় নাকি শুধুমাত্র দিনকে বুঝায়? দয়া করে কেউ বলবেন। আরাফার দিন তো আপনি বলে দিলেন, আরাফার দিন আপনার প্রশ্নের মধ্যে আপনি বলছেন দিন, আমি এটা এরপরে আবার রাত দিন নিয়ে প্রশ্ন তুললেন কিভাবে? ভাই বলেন, মুখে এক কথা বলেন, আবার অন্তরে আরেক রকম, 2 রকম কথা বলেন না। আপনি বলছেন আরাফার দিন রাত, অতএব দিন রাত অনবরত পৃথিবী চারদিকে ঘুরে, এই একই দিন মানে শুক্রবারের কথা বলেন। সারা পৃথিবীতে প্রত্যেক জায়গায় জায়গায় শুক্রবার সে জুমার নামাজ সবাই পড়ে 24 ঘন্টার মধ্যে। তাহলে একটা দিন তো সারা পৃথিবীতে ঘুরে আসে 24 ঘন্টায়। তো একই দিনে আরাফার দিন, যেদিন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবে, সেই দিনে সেটা যদি শুক্রবার হয়, ওই শুক্রবারটা সারা পৃথিবীর মানুষ রোজা রাখবে। সমস্যাটা কোথায়? আপনি দিন রাত এখানে প্রশ্ন আসে না। তো আমার 24 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। আশা করি আমার মানে কথা সব বুঝতে পারছেন। তো এই কথা বলে আমি আমার বক্তব্য অনুষ্ঠান শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।